এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। জানলা দিয়ে সোনার দের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো। জানলা দিয়ে সোনার দের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো। দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা। ছোট্ট চাওয়ার দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা। ছোট্ট চাওয়ার দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে এ ঘর তুমি ভোলো, হৃদয়ে বলে এ ঘর গড়ে তোলো। জীবন বলে এ ঘর তুমি ভোলো, হৃদয়ে বলে এ ঘর গড়ে তোলো। ভালোবাসার বাসায় এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। যেখানে পৌঁছে আমি যাই, যেখানে পৌঁছে আমি যাই। শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ আমরা ৩০৪তম পর্বে পৌঁছে গিয়েছি। আজকের বিষয় ভালোবাসার বাসা। আপনারা ভালোবাসার বাসার কথা লিখে পাঠিয়েছেন। চিঠি পড়ব আমি আর কেয়া। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। প্রিয় বন্ধুরা, প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহের অনুষ্ঠানটিও আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করবেন। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন শ্রীমতী রবণী মাহাতো, গ্রাম ঝিলিদাম, ডাকঘর পাত্রা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। দিদিভাই লিখছেন, বন্ধু পত্রালি, আমি বদল করেছি আমার বাসা। দুটি মাত্র ছোট ঘরে আমার আশ্রয়। ছোট ঘরই আমার মনের মতো। তার কারণ বলি তোমাকে। বড় ঘর বড়র ভান করে মাত্র। আসলে বড়কে বাইরে ঠেকিয়ে রাখে অবজ্ঞায়। আমার ছোট ঘর বড়র ভান করে না। অসীমের প্রতিযোগিতায় স্পর্ধা তার নেই।
ধনীর ঘরের মুহুরো ছেলের মতো, যেটি শেষ সপ্তক কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সব মেয়েরাই স্বপ্ন দেখে বিয়ের পর এক ভালোবাসার বাসা সাজাতে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বোকা বোকা আবেগী বাবারা মেয়ের সুখ ও স্বচ্ছন্দের জন্য নিজের থেকে বড় লোক বাড়িতে বিয়ে দেন। তারপর ঘটে যায় অপ্রত্যাশিত কিছু ঘটনা। পদে পদে মেয়েটি অপমানিত হয়ে চলে গরিবের মেয়ে বলে, কারণ বড়র ভান করা পরিবারটি মেয়েটিকে নিজের বাড়ির একজন বলে মেনে নিতে পারে না। তার পরিচয় থেকে যায় গরিবের মেয়ে হিসেবেই। কিন্তু মেয়েটির কায়িক শ্রমের যতটা সম্ভব আদায় করে নিতে কুণ্ঠা বোধ করে না, কারণ কারণ তখন সে বাড়ির বউ। এভাবেই সহ্য করতে করতে যখন সেই মেয়েটির সন্তান পরিবারের কাছে একইভাবে অবহেলিত হয়, তখন আর সহ্য না করতে পেরে মেয়েটি এক প্রকার বাধ্য হয়েই বাসা পাল্টায়। মেয়েটির একান্তই নিজের ভালোবাসার বাসা। দুটি মাত্র ছোট্ট কামরা হয়, নিশ্চিত শান্তির আশ্রয়, নিজের মতো করে সাজানো গোছানো এক ভালোবাসার বাসা। সবাইকে নান্দনিক শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন শ্রীমতী রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, ডাকঘর পাথরা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিতুল ঘটক, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে। দিদি লিখছেন গৃহসুধা পিয়াসী পকটালি। বাহ, খুব সুন্দর একটি সম্বোধন। দীর্ঘ জীবন পথ, কত দুঃখ তাপ, কত শোক দহন, শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে যেথায়, তাই তো মোদের অমৃত ভবন। বাসা মানেই ভালোবাসা, স্বপ্ন, যত্ন, একতা ও উষ্ণতায় ভরা এক নিরাপদ আশ্রয়, যেখানে নোঙর ফেলে নিশ্চিন্ত হয় জীবন। তোমাকে আমরা নানান নামে ডাকি, বাড়ি, ঘর, আবাস, নীড়, গৃহ, আলয়, বাসস্থান, ভবন, নিকেতন, আরো আরো কত কিছু। আসলে তুমি তো শুধুই ছাতে, দেওয়ালে, মেঝেতে, উঠোনে ঘেরা এক টুকরো জমি নও। তুমি এক অব্যক্ত অনুভূতি, এক অদৃশ্য আকর্ষক। বাসা বলতে যেন জীবজগতের বর্তমান ঠিকানাকে ইঙ্গিত করে, যা অস্থায়ী ও আপেক্ষিক। কিন্তু বাড়ি, এ যেন আমাদের জন্ম জন্মান্তরের স্থায়ী আশ্রয়, যা চিরন্তন। তাই তো পাখিরা ডিম পাড়তে বানায় বাসা, ছাত্রাবাসে পড়ুয়ারা বানায় বাসা, চাকরি সূত্রে দূরে অদূরে মানুষ বানায় বাসা। আবার কখনো অযাচিত কারণে গৃহ বিতাড়িত মানুষও বাধ্য হয় গড়তে বাসা। কিন্তু সবার মনটি যে পড়ে থাকে বাবার মাটির স্পর্শ মাখা, মায়ের শাড়ির গন্ধ মাখা বাড়িতে। মানব সভ্যতার প্রারম্ভিক কালে, খ্রিস্টপূর্ব প্রায় 10,000 বছর আগে, নবপ্রস্তর যুগে মানুষ যাযাবর জীবন, ফলমূল আহরণ ও শিকারকে ভিত্তি করে জীবন নির্বাহ করার পাশে শিখে নিল কৃষিকার্যে খাদ্য উৎপাদন, উদ্বৃত্ত শস্য সংরক্ষণ ও স্থায়ী বসতি স্থাপনের কৌশল। সৃষ্টি হলো একান্ত আপন একটি ঠিকানা, যার নাম বাড়ি। প্রাধান্য পেল সমাজনীতি, পরিবার নীতি, আত্মীয়তাবোধ। জন্ম নিল আবেগ ও আবদার, যা বর্তমান যুগেও সকল বাসাকে অটুট বন্ধনে বেঁধে ভালোবাসায় ভরিয়ে রেখেছে। তাই ভগবানের কাছে প্রার্থনা, অকৃতজ্ঞ মানুষের উৎপীড়ন হতে নিষ্কলুষ হোক আমাদের আলয়, আনন্দময় হোক মোদের শান্তির নিকেতন। তোমানি পূর্ণ আলোকে বসিয়া সবারে বাসিব ভালো হে, আমারও ঘরের দুয়ারে শিয়রে তোমারই কিরণ ঢালো হে। বাসার নাম পত্তালি,
আর ভালোবাসার নাম মিতুল ঘটক। সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জের জেলা, পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে চিঠি পাঠিয়েছেন। দিদি খুব সদর্থক একটি কথা লিখেছেন। বাসার নাম পত্রালী আর ভালোবাসার নাম মিতুল ঘটক। এমন করেই ভালোবাসা এবং বাসার বন্ধনে জড়িয়ে থাকি আমরা। ভালো থেকো দিদি। কলমে রিনা হেমব্রম, গ্রাম ডাকঘর সাতগাছিয়া, থানা মেমারি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713422 থেকে চিঠি লিখেছেন। জানো পত্রালী, আমিও একটা বাসা বেঁধেছিলাম। সেই বাসা আমার ভালোবাসার, সেই বাসা আমার স্বপ্নের। কিন্তু এক ঝটকায় কালবৈশাখীর ঝড় এসে মুহূর্তের মধ্যে ধুলোই মিশিয়ে দিয়ে চলে গেল আমি কিছু বুঝে ওঠার আগেই। তাসের ঘরের মতো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে চোখের সামনে শেষ হয়ে গেল। কাকে বলবো এসব কথা? কারণ যাকে বলবো সেই হাসবে। এখন তো তুমি জানো, পরের ঘর পুড়ে গেলে অন্যের আনন্দ হয়। যুগটাই পাল্টে গেছে। তাই মনের কথা কাকে জানাবো? মনের বেদনা কার কাছেই বা প্রকাশ করব? যার ঘর ভাঙে সেই বোঝে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হয়। এইসব কষ্টের কথা আমি তোমাকেই বলতে পারি পত্রালী। আমি তোমার কাছে মন খুলে নিজের বেদনার কথা প্রকাশ করতে পারি। এইভাবে তুমি আমার পাশে থেকো। আমার মতো অনেকেই আছে অসহায়, ভালোবাসার বাসা খোঁজে, কিন্তু সেই বাসা অনেকেরই শূন্য হয়ে থাকে। যাদের পূরণ হয় তারা সৌভাগ্যবান, কিন্তু যাদের পূরণ হয় না, শূন্য বাসা নিয়ে একা একা ডুকরে ডুকরে ঘরের এক কোণে বসে নীরবে চোখের জল ফেলে। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। তুমিই আছো একমাত্র যে কাঁধে হাত রেখে বলবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আছো যার কাছে মনের বেদনার যন্ত্রণার বুক ফাটা আর্তনাদ প্রকাশ করে নিজেকে হালকা করি। ঠিক আছে পত্রালী, আবার আগামীতে কথা হবে। এখন তাহলে রাখি। পত্রালীর সকল সদস্যদের আমার শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানিয়ে পত্রটি সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। লিখেছিলেন রিনা হেমব্রম, ডাকঘর গ্রাম সাতগাছিয়া, থানা মেমারি, জেলা পূর্ব বর্ধমান। এবারে চিঠি পাঠিয়েছেন তাপস সাহা, 2580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। তাপসবাবু লিখছেন, সুপ্রিয় পত্রালী। পত্রালী, এই পৃথিবীতে ভালোবাসার বাসা দু রকমের বলেই জানি। একটি এই দুনিয়ায় জন্মানোর পর, ও আরেকটি যেখানে আমরা জন্মেছি, অর্থাৎ সেই সুজলা সুফলা আমাদের এই বসুন্ধরা। সত্যি বলতে কি, ভালোবাসার নিগুড় মোড়কে একটি মনের মতো সুন্দর বাসা ভাগ্যক্রমে আমি পেয়েছিলাম, যেখানে ছিল আমাকে ঘিরে মা, বাবা ও 4 বোন, 1 ভাই। সকলের অফুরন্ত ভালোবাসা ঝরে পড়তো টালির ছাওয়া 3 কামরার ছোট্ট একটি বাড়ি বা বাসাতে। অভাবের তাড়নায় সেখানে হয়তো অনেক কিছু না পেলেও মা, বাবা ও 4 দিদির কাছ থেকে যা পেয়েছিলাম তাকেই তো এখনো আমি সম্বল করেই জীবনে এগিয়ে চলেছি। সেই এক চিলতের বাসাতে সবচেয়ে বড় ভালোবাসার নিদর্শন নিঃসন্দেহেই ছিল ভাইফোঁটা। সকাল থেকেই দিদিদের মধ্যে পড়ে যেত যেন সাজো সাজো রব। আগের দিন রাতে তৈরি করে রাখতো নারকেলের নাড়ু, নিমকি সহ নানান ধরনের উপাদেয় রকমারি খাবার। স্নানের পর নতুন পোশাক পরে দেখতাম সুদৃশ্য একটি পাতা আসনের সামনে রাখা আছে, ততোধিক সুদৃশ্য একটি চিনেমাটির থালায় থরে থরে নানান ধরনের খাবার, যা দেখে জিভে জল এসে যেত। তারপর আমাকে আসনে বসিয়ে চলতো 4 দিদির আমার কপালে হাত ঠেকিয়ে সেই চির ভালোবাসার কথাটি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। তারপর এক সময় জীবনের প্রয়োজনে সেই ভালোবাসার বাসাটি ছেড়ে কত নদী প্রান্তর পেরিয়ে চলে এলাম। এখন জীবনের শেষ প্রান্তে পৌঁছেও প্রতি মর্মে অনুভব করছি আমার এই
জন্মভূমি ধরিত্রী রূপে গুণে কত সুন্দর, যেখানে হাজার সমস্যা থাকলেও কিন্তু সে আমাকে পরম যত্ন ভালোবাসায় তার বাসাতে লালিত পালিত করে চলেছে, ও একসময় পরম নিশ্চিন্তে তার কোলেই স্থান পাব। চিঠি পাঠিয়েছেন তাপস সাহা, 2580/F জিটি রোড, সরফুলি, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, রাজস্থান বেড়াতে গিয়েছিলাম। গিয়ে পৌঁছেছিলাম বিকানির। সেখানে দেখলাম পৃথিবীর বিস্ময় উটের বাসা। কত রকমের উট, কালো, সাদা আর বালি রঙে তো ছিলই। প্রবেশ করি উটের প্রজনন খামারে। দেখলাম উটের ঘর গৃহস্থালী। প্রত্যেক জীবের বাসস্থান বা বাসা আলাদা আলাদা নামে পরিচিত। মানুষের হলো ঘরদোর বাড়ি, গরুর গোয়াল, ঘোড়ার আস্তাবল, মাছের জল, মাকড়সার জাল, ছারপোকার কাঠ, উইয়ের ঢিবি, মৌমাছির মৌচাক, পাখির বাসা, বাঁদরের গাছ, হাতির হাতিশালা, বাঘের ঘোয়া অথবা বনাঞ্চল, সবগুলোই বাসা, নিজেদের আস্তানা। মানুষ ভাবে এক, বাস্তবে হয় অন্যরকম। এক প্রজন্মে দম্পতি নিজেদের ভালো লাগা, কল্পনা, স্বপ্ন মিলমিশ করে বসবাসের জন্য অপূর্ব শৈলীর বাসা তৈরি করে দরদ দিয়ে যত্ন আত্মীর শেষ থাকে না। পরের প্রজন্ম পৃথিবীতে পা রাখলে তাদের যোগ্য করে তোলার লক্ষ্যে দম্পতির আত্মত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা চলে একতরফা। এর মধ্যে নিজেদের ভালোবাসাটিরও রক্ষণাবেক্ষণ চলছে নিপুণভাবে। আরও কিছু কাল কাটল। পরের প্রজন্ম একটি বড় জোর দুটি বড় হচ্ছে। এবার ডানা মেলার সময় হয়ে এলো তাদের। অভিভাবকরা তো এমনটাই চেয়েছিলেন। ফুলে ফলে পরিপূর্ণ গাছ। তারা মাথা উঁচু করে সারা পৃথিবীটাকে দেখছে। মনে তাদের ডাক এলো, হেথা নয়, হেথা নয়, অন্য কোনো খানেই। ডানা মেলে ধরল তারা, উড়ে চলল সুদূর পানে। পেছনের কথা সে করে টান পরোয়া করলে না কোনো কিছুর। বেমানুম ভুলে গেল সবকিছুই। পড়ে রইল সেই ভালোবাসা, সেই পরিত্যক্ত নিজের আপনজন। তাদের লক্ষ্য শুধু এগিয়ে চলা, দুই চোখে শুধু সুবিশাল রঙিন পৃথিবী। হাতছানি দিয়ে ডাকে, আয় আয়। মানুষের সঙ্গে বাঘের বাসার অনেক মিল লক্ষ্য করা যায়। বাঘের বাচ্চা শৈশব কৈশোর পার করে সাবালক হওয়া মাত্রই নিজের ডেরা খুঁজতে শুরু করে দেয়। আগের প্রজন্মের দিকে ফিরেও তাকায় না। ভালোবাসা বাসা পড়ে থাকে অবহেলায়। লিখছেন সত্যি, মানে শিরায় কাপন ধরিয়ে দেওয়ার এমন চিঠি। লিখছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। পরের চিঠি নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি, সূচক 712149 থেকে চিঠি লিখেছেন। মা মরা মেয়ে রুনা, মায়ের জন্য কেঁদে কেঁদে ক্লান্ত। চাচা চাচিরা বোঝায়, তবু ও যখন তখন মা মা করেই যায়। কদিন বাদে রুনার বাবা দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকে রুনা নতুন মায়ের কাছেই থাকে। নতুন মাও রুনাকে আদর যত্নে মানুষ করে। প্রতিবেশীরাও খুব খুশি হয়। সৎ মা যে এত ভালো হয় তাদের জানা ছিল না। বলাই বাহুল্য, রুনা আর কাঁদে না। নতুন মায়ের ভালোবাসা পেয়ে আহ্লাদে আটখানা। দিনে দিনে রুনা বড় হয়, বিয়ের সম্বন্ধ আসে। রুনা নতুন মাকে জড়িয়ে ধরে বলে, মা আমি বিয়ে করব না। নতুন মা রুনাকে বলে, ওসব কথা বলতে নেই মা।
মেয়েদের পরের ঘরে যেতেই হয়। রুনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, মাগো, এমন ভালোবাসার বাসা কোথায় পাবো? পাবি মা, পাবি। তুই আমার লক্ষ্মী মেয়ে, সবাইকে আপন করে নিয়ে সংসার করবি, শাশুড়ি শ্বশুরকে নিজের বাবা মায়ের মতো সেবা করবি। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে? রুনা আর নতুন মায়ের চোখে অশ্রুধারা। এমন সময় রুনার বাবা বলল, মা রে, কাঁদিস না, যাওয়া আসা তো থাকবেই। ধুমধাম করে রুনার বিয়ে হয়ে গেল। অষ্টমঙ্গলায় এসে মা মেয়ে জমিয়ে গল্প করতে লাগলো। জামাই ষষ্ঠীর শুভেচ্ছায় চিঠিটি লিখেছিলেন নাসিমা বেগম বলু, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি, সূচক 712149। এবারে চিঠি পাঠিয়েছেন রানী ভবানী মিশ্র। অনেকদিন পর দিদির চিঠি পেলাম। রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, প্রিয় পত্রালী, স্বামীর প্রথম চাকরি সূত্রে বীরভূম গিয়ে ভাড়া বাড়িতেই আমার ভালোবাসার বাসা গড়ে তুলি। নতুন বাসা, নতুন সংসার, তাই কেমন করে ঘর সাজালে ভালো লাগবে বারে বারে সব জিনিসপত্র সাজিয়ে দেখতে থাকতাম কেমন লাগছে। ঘরের সামনে লাল বারান্দায় আলপনা দিয়ে গান গাইতাম। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই। তারপর স্বামীর বদলি চাকরি সূত্রে আরো অনেক বাসা ভাড়া নিয়েই সুন্দর করে সাজিয়ে তুলেছি। ক্রমে ক্রমে সন্তানদের নিয়ে আমার বর্ধিত সংসারে নিজস্ব বাসা করার তাগিদ অনুভব করলাম। সত্যি সত্যি অনেক কষ্টে, অনেক যত্নে নিজস্ব জমিতে গড়ে তুললাম আমার স্বপ্নের সৌধ। ঘরের সবার ভালোবাসায় কলকাকলিতে ভরে উঠল আমার ঘর। কিন্তু কিন্তু বছর কয়েক যেতে না যেতেই আমার সেই আদরের বাসাখানা শূন্য হয়ে গেল। ছেলেরা তাদের পরিবার নিয়ে চাকরি সূত্রে বাইরে চলে গেল। আমি একা দাঁড়িয়ে সেই শূন্য ঘরে ক্ষণিকের জন্য দিশেহারা হয়ে পড়লাম। তারপর সেই দিশেহারা ভাব কাটাতে হাতে তুলে নিলাম লেখনী। আমার কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে দিকে দিকে মেলে ধরলাম। কেউ বাহবা দিল, কেউ আরো ভালো লেখার আহ্বান জানালো। আমি তাতেই আপ্লুত। এখন বৃষ্টির অঝোর ধারায় আমি এঘর ওঘর সে ঘর ঘুরে ঘুরে একাই ধ্বনিত করে তুলি রবি ঠাকুরের গান গেয়ে। উতল ধারা বাদল ঝড়ে সকল বেলা একা ঘরে। আবার জ্যোৎস্না রাতে ছাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আমার বাগানের রজনীগন্ধার গন্ধে বিভোর হয়ে গান করি, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। আমার অতি কষ্টে তৈরি করা বাসায় আমি সম্রাজ্ঞী রূপে বিরাজ করছি। সঙ্গে আছে আমার লেখনী ও অবশ্যই রবি ঠাকুর। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পত্রালী সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। একলা কেন চলতে হবে দিদি, আমরা সবাই আছি, একদিন ডাকো না, সবাই মিলে হাজির হয়ে যাই তোমার সেই স্বপ্নের বাসায়। ভালো থেকো দিদি। এবারে চিঠি পাঠিয়েছেন ঝুম্পি সোম বটব্যাল, ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট, কৈখালী, দমদম থেকে। পত্রবন্ধু লিখছেন, মনের জানালা পত্রালী। জানো পত্রালী, আমার হৃদয়ের নকশি কাঁথা জুড়ে ভালোবাসার কত ঘর সাজানো রয়েছে আমার জীবনের প্রতিটি বাঁকে স্তরে স্তরে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের শাল বিথি তলে আমার বাসা, যেখানে কেটেছে আমার মেয়েবেলার নানান রঙের দিনগুলি। স্নেহ ও আদর দিয়ে ঘেরা, যা আমার কাছে তৃষ্ণার জল আর আনন্দ নিকেতন। প্রাকৃতিক নিয়ম মেনেই কনকাঞ্জলিতে হলো জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু। হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে আমার সুখ নীড় যেন উড়ে গেল, ভেঙে গেল বাসা।
অট্টালিকার দেওয়াল থেকে খসে পড়া ইটের মতো কিংবা বটের ঝুড়ির মতো আসল বৃক্ষ থেকে আজ আমি অনেকটা দূরে। আমার একান্ত আপন বাসার মূল শিকড় যেন গেল ছিলে। সেদিন থেকেই তুমি আছো পাশে, আমার ঢাল হয়ে। নতুন শপথ, স্বীকৃতি আর ভালোবাসার জালে জড়িয়েছ আমায় এক অদ্ভুত মায়াজালে। সেদিন থেকেই তোমার বৃক্ষে আমি সেই লতা, তোমার আশ্রয়ে আমি খুঁজে পেয়েছি ভালোবাসার বাসা। পারস্পরিক বোঝাপড়া, দায়িত্বশীলতা আর ভালোবাসার ঠাসা আমাদের ভালোবাসার বাসা। প্রথমে আমাদের বাসা ছিল আরব সাগরের তীরে, প্রথমে গোয়া, পরে চেন্নাইয়ে, তারপর আবার তোমার সাথে গড় পাহাড়ে, রাঁচিতে আর ভিলাইয়ে। আপাতত এখন বাসা মহানগরী, মানে কলকাতার দমদমে। ওমা পত্রালি, তুমি হাসছো? বলছো কেমন যাযাবর, ওরে একটা বাসাও নিসনি কেন খুঁজে? জানো পত্রালি, বেশ লাগে দেশ থেকে দেশান্তর। মনে হয় রূপকথার রাজা রানী আর আমি সেই তেপান্তরে। পরিযায়ী পাখি আমি, আমি যাযাবর। আমার ভালোবাসা বাসা আছে তোমার মনের অন্তরে। চিঠি পাঠিয়েছেন ঝুম্পি সোম বটবেল, ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট, কৈখালী, দমদম থেকে। ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক ৭১২২০১ থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালি, ভালোবাসার বাসার খোঁজ পেতে চলে আসুন বেশি দূরে নয়, বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অদূরবর্তী নয়াচর ইকো ভিলেজে, যেখানে চাষি ভাইরা মহানন্দে জমিতে শুধুমাত্র জৈব সার ব্যবহার করে ধান সহ বিভিন্ন সবজি চাষে যুক্ত থাকেন। রাসায়নিক সার ব্যবহৃত না হওয়ায় জমি যেন কথা বলে। শস্য ও সবজি যেমন টাটকা, স্বাদেও অতুলনীয়। চারিদিকে সবুজের সমারোহ, দূষণের ছিটে ফোঁটা নেই। বিশুদ্ধ বাতাসে প্রাণ শক্তি ক্রমবর্ধমান। নয়াচর ইকো ভিলেজের অদূরে অজয় ও গঙ্গার সঙ্গমস্থলে মাছের মিলন মেলা বসে যায়। পারস্পরিক মিলনে বংশবৃদ্ধি ঘটতে থাকে চক্রবৃদ্ধি হারে। জেলে ভাইরা অতি উৎসাহে জাল ফেলে প্রচুর মাছ ধরেন। ওই সঙ্গমস্থলেই মহানন্দে ঘুরে বেড়ায় মানুষের বন্ধু ডলফিন বা শুশুক। তারা চায় মানুষের ভালোবাসা আর বাসার কাছাকাছি থাকতে। নিজেদেরকে মেলে ধরতে সারাদিনে কত রকম যে কসরত করে তার ইয়ত্তা নেই। তাদের চোখ না থাকলেও অন্তরের টানে বুঝতে পারে ভালোবাসার মানুষজনকে। সন্ধ্যায় ভালোবাসার বাসায় ভিড় জমায় পরিযায়ী সহ প্রচুর পাখি। কত রকম যে কনফারেন্স চলে ও বিতর্ক হয় তার শেষ নেই। তবে রাত বাড়লেই শান্তিপূর্ণ সহাবস্থান। আবার সূর্যোদয়ের আগে তাদের কলকাকুলিতে মুখর হয় নয়াচরের ইকো ভিলেজ গ্রামটি। দল বেঁধে উড়ে চলে দূর আকাশের পানে। রাতে বসে জোনাকির মেলা ও গাছে গাছে পেঁচাদের ভালোবাসার আড্ডা। অদূরে সাপুরি গ্রামে বিষধর গোখরো ও মানুষের শান্তিপূর্ণ জোটবন্ধন ও সহাবস্থান। একই সঙ্গে উপভোগ করা সান্ধ্যকালীন শ্রীকৃষ্ণ রাধিকার সংকীর্তন আসর। এমন ভালোবাসার বাসায় থাকতে নিশ্চয়ই আপনি চাইবেন। তাহলে ভালোবাসার মানুষটি গণেশ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না, যার আরেকটি নাম আছে ডলফিন চৌধুরী, যার ডলফিনের হাল হকিকত সবকিছুই জানা। তাই শুধু তাই নয়, আপনাকে একটি সুন্দর মনোরম ভালোবাসার বাসারও সন্ধান দিয়ে দেবেন। তাই দেরি নয়, চলে আসুন ভালোবাসার বাসায় নয়াচরে। নমস্কারান্তে বিনয়াবনত ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছিলেন। এবারে চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। কাকু লিখছেন, মনের মিতা পত্রালি। রজনীকান্ত সেনের এই ছড়াটি তোমাদের সবারই স্মরণে আছে। বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। পেটের ক্ষুধার সংস্থান হলেই আমরা একটা বাসা বানাবার চেষ্টা করি, অবশ্যই ভালোবাসার বাসা। ভাবাটা যত সহজ, কাজটা তত কঠিন। তাই তো চড়াইয়ের মতো এবারই ওবারই বাসা পাল্টে পাল্টে এগিয়ে যাই। হ্যাঁ,
ওটা ভাড়ার বাসা বাড়ি। কর্মসংস্থানের জন্য নিজ বাড়ি ছাড়তে হয়। এসব তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের মানুষের কথা। এরপরেও যারা নিত্যদিনের দুমুঠো ক্ষুধা নিবৃত্তের জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলে, ওদের কুড়ে ঘরটিকে ওরা ভালোবাসার বাসা বলে মনে করে। ওটাই ওদের বস্তি বাড়ি। মনে পড়ছে আমাদের বাণিজ্য নগরী মুম্বাইয়ের ধারাবি বস্তির কথা। এই বস্তিটি বিশ্বের বৃহত্তম বস্তিবাসীদের মধ্যে অন্যতম। এই ধারাভির আয়তন 2.39 বর্গ কিলোমিটার। এই ঘন বসতিপূর্ণ বস্তিতে জনসংখ্যা প্রায় 20 লাখ ছুঁই ছুঁই। এমনই বস্তিতে মানুষজনেরা প্রত্যেকেই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এমনই বস্তিবাসীরা তাদের ছোট মাঝারি সাইজের বাসা গড়েছেন পরম মমতায় ও ভালোবাসায়। সেই বাসাগুলোর ওপর শোন দৃষ্টি পড়েছে শাসক দলের মদতপুষ্ট কর্পোরেটের। শেহাসপদ বলে কথা। এমনই বন্ধুর কুদৃষ্টি ধারাবীর জনপদে এখন প্রধান আলোচ্য বিষয়। ওরা ভীত সন্ত্রস্ত হয়ে ভালোবাসার বাসা হারাতে চাইছেন না কেউই। তাই তো জোটবদ্ধভাবে বেঁচে থাকতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। ভালোবাসার বাসা বলে কথা। কুড়েঘর হোক সেটা, তাদের কাছে পুত্রকন্যা সম ভালোবাসার বাসা। চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালী, জীবন ধারণের তৃতীয় উপকরণটির কত বিচিত্র রূপ। কাঁচা বাসা, পাকা বাসা, ফ্ল্যাটে বাসা, আশ্রমে বাসা, এগুলি তো রয়েইছে। খোলা আকাশের নিচে, পথে ঘাটে, বাসে, ট্রেনে সাময়িক বাসা। জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসার বাসাকে সাজিয়ে তুলতেই থাকে মানুষ। যদিও সব বাসাই অস্থায়ী। মেয়েদের বাসা ঘন ঘন পরিবর্তন হয়। তবে কৈশোরে যে বাসায় আমার দিন যাপিত হয়েছে, হোক না সে মেঠো বাড়ি, সে ছিল আমার স্বর্গ। সেখানে কোনো আলাদা ঘর সবার ছিল না। এক অন্যে একান্নবর্তী, প্রশস্ত উঠোন, দক্ষিণ বরাবর বাগান বাড়ি, অফুরন্ত নির্মল হাওয়া। সূর্যের ছটা চোখে পড়লেই ঘুম ভাঙত। উত্তরে চোংদার পুকুরে মাছে জলে সমান। কত গরমের দুপুর দাপিয়েছি। তুতো ভাই বোনেরা একত্র হলে বাড়ির আনাচে কানাচি লুকোচুরি খেলতাম। পড়াশোনা ছিল হ্যারিকেনের আলোয়। বারান্দায় পংক্তি ভোজন। গোবর লেপা উঠোনে লক্ষ্মী পুজোয় কত সুন্দর আলপনা দিত মায়েরা। বেল, জুঁই, গন্ধরাজ, লেবু ফুলের গন্ধে বাড়ি ম ম করত। কোথাও গেলে সেই বাসার জন্য বড্ড মন কেমন হতো। একদিন সেখান থেকে কালের নিয়মে অন্য বাসায় গেলাম। সমাজের আজ ভোল বদল। মনের দীনতায় বলি ঠাঁই নাই, ঠাঁই নাই। ছোট সে তরি। বয়স্ক বয়স্কাদের তিল তিল করে বানানো ভালোবাসার বাসা স্বজন ছেড়ে যেতে হচ্ছে বৃদ্ধাবাসে। সেটা একটা বাসা। তবে তবে কি মনের বাসা? না, না। তাই আসুন বন্ধুরা, আমরা আমাদের ভালোবাসার বাসাটাকে সবাইকে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলি। চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। বন্ধু পত্রালী, ভালোবাসার বাসা শুধু ইট পাথরের দেওয়ালে তৈরি হয় না, তা গড়ে ওঠে দুটি হৃদয়ের মিলনে। এই বাসায় থাকে আন্তরিকতা, বিশ্বাস আর অবিচ্ছেদ্য স্নেহ। সকালের রোদে একসাথে চায়ের কাপে চুমুক দেওয়া, রাতের নীরবতায় গল্পের মধুর মুহূর্ত, এই ছোট ছোট অনুষ্ঠানই ভালোবাসার বাসাকে করে তোলে পূর্ণ। তা বলে কি ভালোবাসার বাসায় ঝগড়া থাকে না? ঝগড়া থাকে নিশ্চয়ই,
কিন্তু তা ক্ষণিকের। মন খারাপের ভারী মুহূর্তগুলোও ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে যায়। কখনো ঝড় আসে, কখনো আসে বৃষ্টি, তবুও বাসাটি টিকে থাকে মমতার শক্তিতে। ভালোবাসায় সুরক্ষিত হয় সেই গৃহকোণ। ভালোবাসার বাসার কোনো ঠিকানা নয়, তা হলো নিরন্তর যাত্রাপথের নাম। হাত ধরে চলা, পাশে থাকার গল্প, এগিয়ে চলার সোপান। লিখেছেন নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। এবারে চিঠি অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক ৭১৩৩০৪ থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, বাসা তো সকলেরই থাকে। কারোর বা নিজ জমিতে গড়া পাকা বসতবাটি, কারোর বা সেই সৌভাগ্য হয় না। বসবাস করেন ১, ২ অথবা ৩ কক্ষ বিশিষ্ট আবাসনে। কেউ বা আবার থাকেন কুঁড়ে ঘরে। সে যেখানেই থাকুন না কেন, সকলের কাছে নিজ আবাসস্থলের তুলনায় শান্তি বা নিরাপদ আশ্রয়স্থল বোধ হয় কিছু নেই। কবি রজনীকান্ত সেন তাঁর স্বাধীনতার সুখ কবিতায় বাবুই পাখি চড়াইকে উদ্দেশ্য করে বলেন, পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। সত্যিই তাই। নিজ হাতে গড়া বাসা যতই ছোট হোক না কেন, তার মাধুর্যই আলাদা। সারাদিনের শেষে কর্মক্লান্ত শরীরটাকে নিয়ে নিজ ঘরে ঢুকতে পারলে তার যে শান্তি, সেটা প্রকাশ করার নয়। আমাদের পৈতৃক বাড়ি ছিল পূর্ব বর্ধমানের কালনায়, যেখানে বাড়ির সামনেই ছিল বেশ বড়সড় একটা পুষ্করিণী। তৎসংলগ্ন ছিল বাঁশঝাড়, ছিল বাড়ি সংলগ্ন একটি বাগান, যেখানে ছিল আম, জাম, কাঁঠাল, নারকেল, লেবু সহ নানান ছোট ও বড় গাছের নিবিড় ছায়া। কিছুটা দূরে সবুজের বুক চিরে চলে গেছে সরল রেখার মতো রিজু রাজ্য সড়ক। তার থেকে একটু দূরে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে রেল লাইন। বছর ২৫ হলো সে বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছি। বসবাস করছি আসানসোল শহরে, যে শহরকে বলা হয়ে থাকে দ্য সিটি অফ দ্য ব্রাদারহুড। এখানকার আবাসনের কাছে শারদোৎসব অনুষ্ঠিত হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন, আমিও। এই কর্মস্থানে চোখ বন্ধ করে থাকলে সেই ২৫ বছর পূর্বেকার বসত বাড়ির প্রতিচ্ছবি আমার মন দর্পণে ভেসে ওঠে। আর ভালোবাসার বাসা কোনটা যদি বলতে হয়, তাহলে আমার ছোটবেলার আবাসস্থলের কথাই বলবো। নমস্কারান্তে, অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক ৭১৩৩০৪। এবারে চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। প্রিয় পত্রালী, ছোটবেলায় যখন রাস্তায় কিংবা কোনো বন্ধুর বড় বাড়ি দেখে বাবাকে বলতাম, আমাদের বাড়িটা কি ছোট, বাবা তখন রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতার এই লাইনটা বলতো, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আমার ছোটবেলার স্মৃতির বাড়িটা ছিল অনেকটা স্কুল বাড়ির মতো। সারি সারি ১০ ফুট বাই ১০ ফুটের ৫টি ঘর, আর সামনে লম্বা লাল মেঝের বারান্দা। তারপর আমার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার উঠোন। উঠোনে ছিল একটা বড় আম গাছ আর একটা নিম গাছ। একটু বড় হয়ে আম গাছে উঠে আম পাড়তাম। একটা বড় কুয়ো ছিল, সেই কুয়োর জলে স্নান করতাম। সবচেয়ে আকর্ষণীয় ছিল লম্বা লাল রঙের বারান্দাটা। দুবেলা বড় বড় কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে বাড়ির সবাই মিলে খেতে বসতাম। সকালবেলা আর সন্ধেবেলা আমরা ভাই বোনেরা পড়তে বসতাম। ছোট ঘর ছিল বলে কেউ বেড়াতে এলে বারান্দায় বসেই গল্প করত। গরমের সময় বারান্দায় বিছানা করে শোয়া হতো। বাবা, কাকা, ঠাকুমার হাতে তালপাতার পাখা থাকত। ওই পাখার হাওয়া এখনকার ফ্যানের হাওয়ার থেকেও আরামদায়ক ছিল। দেশ বিভাগের পর এপার বাংলায় এসে এই বাড়িটাতেই সকলের মাথা গোঁজার ঠাঁই হয়েছিল। বিয়ের পর যে শ্বশুরবাড়িতে বাস করতাম, সেটা আমার কাছে প্রাসাদোপম ছিল। কিন্তু আজও স্কুল বাড়ির মতো ভালোবাসার বাসার জন্য মন খারাপ হয়। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, এই লাইনটা বারে বারে মনে পড়ে। চিঠি লিখেছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে।
এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণনগরিক মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। মলয়বাবু লিখছেন, প্রিয় পত্রালী, এই পৃথিবীতে আমরা ক্ষণকালের বাসিন্দা। কোটি কোটি বছরের ইতিহাসের কাছে আমাদের আয়ু নিতান্তই নগণ্য। তবুও আমাদের কল্পনায়, চেতনায় এইটুকু সময়কেই আমরা করে তুলি মিলন ক্ষেত্র, পালন করি আমাদের জীবনকে। বলার কথা যদি বলতেই হয়, এই ধরাধাম আমাদের প্রথম বাসস্থান। পৃথিবী ছেড়ে কোথাও থাকবো এমন জো নেই। তা বাদেও আমাদের এক অদম্য আকর্ষণ তৈরি হয় নিজের স্থায়ী পছন্দের বাসস্থান তৈরি করার। সেখানে থাকবে ভালোবাসার জিনিস আর ভালোবাসার মানুষ। দেশ বিদেশ ঘুরে বেড়ানোর দূরদমনীয় আকর্ষণ প্রাথমিকভাবে থাকলেও একটা সময়ের পর শরীর মন চায় স্নিগ্ধতা, নিরাপত্তা, ভরসার স্পর্শ। সেই ছায়াতলে নিজেকে নিশ্চিন্তে সঁপে দিতে পারি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। সেই বাসায় ফিরবার আকাঙ্ক্ষা থাকে দীর্ঘ কাজের শেষে। নিজের অনুপ্রেরণাও যোগায় সেই শান্তির নীড়। সেজন্যই জীবনের পথে চলার জন্য প্রয়োজন একটি ভালোবাসার বাসা। সেখানে নিশ্চিত হয়ে কাটানো যায় নিজের সময়। এক প্রাপ্তি তো বটেই। পরিশেষে একটি গানকে ধার করে বলতে চাই, নীড় ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। এভাবেই চলুক পথ চলা, যেখানে থাকবে শুধুমাত্র একটি পরম ভালোবাসার বাসা। এর চেয়ে বড় আর কি হতে পারে। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করে চিঠি শেষ করেছেন বিনয় অবনত মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরেল চলে বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, এলো চলে বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে, না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছু নিবি ওগো মোর মনোময়, কিছু নিবি ওগো মোর মনোময়, সুন্দর তোর হতো নাকি বলো একটু ছোঁয়ার পরিচয়, ভাবের লীলাই না হয় ভরিত আখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি, ভাবের লীলাই না
ইহা ধরে ও গো, না হয় রহিতে কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কলম শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501। প্রিয় সন্ধ্যাকালীন পত্রালি, তোমার ভালোবাসার বাসা বিষয় পেয়ে খুব ভালো লাগছে। তাই ভালোবাসার বাসাটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে সকলের কাছে আমার প্রার্থনা রইল। কত ভালোবাসার বাসা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে চোখের সামনে। এই তো কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল আমাদের পাশের গ্রামে। আগে গ্রামের ভিতর এমন ঘটনা ঘটতে দেখা যেত না। শহরের দিকে এমন ঘটনা কিছু শোনা গেছে। এখন তার নিজের পাশের গ্রামেই ঘটে গেল এমন দুঃখজনক ঘটনা। একটা শিক্ষিত ছেলে চাকরি পেয়ে গ্রামের বাড়িতে থাকতে থাকতে একটা রূপসী নারীর সঙ্গে তার ভালোবাসা হয়ে গেল। তারপর তারা ভালোবাসার শপথ নিয়ে দুজনে বসবাস করতে লাগলো খুব মনের আনন্দে। তারপর কয়েক মাসের মধ্যে ভালোবাসার ভিতর দুজনের মনে সন্দেহের কালো মেঘ বাসা বাঁধতে লাগলো। তারপর আস্তে আস্তে ভালোবাসা যেন পিছু হটতে লাগলো। একদিন তার রণমূর্তি ধারণ করলো দুজনে। সেই সন্দেহের কালবৈশাখীর ঝড় ভালোবাসার বাসাকে ভেঙে চুরমার করে দিয়ে গেল। কি কাকে বোঝাবে সে কথা? ভালোবাসার বাসা ভেঙে গেল, উড়ে গেল সে ভালোবাসার বাসাখানি। শুধু একটু বোঝার ভুলে তছনছ হয়ে গেল দুটো ভালোবাসার প্রাণ। তাই সকলে সাবধানে থাকুন। সন্দেহকে কেউ যেন মনে জায়গা দেবেন না। সন্দেহ এমন একটা শক্তিমান, সে সব সুখ শান্তি ভালোবাসার বাসাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে অনায়াসে। তাই ভালোবাসার বাসাকে মন প্রাণ দিয়ে যত্নে রাখুন, ভালোবাসার ওপর বিশ্বাস রাখুন। পবিত্র ভালোবাসার বাসা সার্থক হোক সকলের জীবনে। তাই শুভ সন্ধ্যায় সকলকে পবিত্র ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করলাম। লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি। চিঠির মাঝখানে শুনছেন যার গান তার নাম অনিন্দিতা, অনিন্দিতার গান কণ্ঠের গান, এবং অনুষ্ঠানের শুরুতে যেই সূচনা সঙ্গীত শুনেছেন তাতে কণ্ঠ দিয়েছেন মাননীয় বিশ্বনাথ বন্ধু। আজ আমরা অনেক শ্রোতা বন্ধুকে পেয়েছি। আমাদের সঙ্গে আমরা পেয়েছি ফুলকুমার বেরা, সুদেশনা চক্রবর্তী, অভিজিৎ মণ্ডল, কাশীনাথ মণ্ডল, মিতুল ঘটক, নাসিমা বেগম বুলু, মিনতি চট্টোপাধ্যায়, বীরেন্দ্রনাথ মাইতি, দীপা বাগচি, ঝুম্পা বটব্যাল, তন্দ্রা চট্টোপাধ্যায়, আশিস চক্রবর্তী, বিশ্বনাথ বন্ধু, অভিজিৎ মণ্ডল, মীনাক্ষী দাস, অরূপ সরকার, ঝর্ণা দত্ত, লক্ষণ দাস ঠাকুরা, প্রবীর কুমার মুখার্জি, চন্দ্রানী কুণ্ডু, তানজিলাল সিদ্দিকী কাকুকে পেয়েছি। কাকু কেমন আছেন? অনেকদিন পর মনে হয় পত্রালিতে আপনাকে পেলাম। তানজিলাল সিদ্দিকী লিখছেন দারুণ গলা, না তানজিলাল সিদ্দিকী লিখছেন শুনতে বসলাম। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন দারুণ গলা, দরদি কণ্ঠের গান শুনছি। কে গাইছে বলো চঞ্চল? হ্যাঁ, অনিন্দিতার কণ্ঠের গান শুনলাম আমরা। ঝর্ণা পিসি লিখছেন শুনছি, ভালো লাগছে সব চিঠি। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন তানজিলাল দাদা দেরি হলো কেন, আমাদের চিঠিগুলো রেকর্ডিং শুনতে হবে। আচ্ছা, প্রবীর কুমার মুখার্জিও লিখছেন ভারী সুন্দর গলা। তানজিলাল সিদ্দিকী পেয়েছি। এবার লিখছেন শুনছি গান, শুনছি চিঠি, জংশনের হাত ধরে, পত্রালিত 304, ভুলি তা কেমন করে, এখন শুনছি কবুড়ার চিঠি, মিষ্টি ভালোবাসা, মেঘ কাটিয়ে দেখবে দু চোখ, সবুজ সবুজ আশা। বাহ। চন্দ্রানী কুণ্ডু লিখছেন আমিও আছি। চলুন চোখ রাখবো পরবর্তী চিঠিতে। এবারে চিঠি পাঠিয়েছেন সুরেলা কণ্ঠের অধিকারী শ্রী বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। কাকু লিখছেন প্রিয় সখা পত্রালী, আমরা সকলেই চাই একটি সুখের নীড়, একটি ভালোবাসার বাসা। বিশ্বকবির ভাষায় ধন্য নয়, মান নয়, একটুকু বাসা করেছিল আশা। পশু পাখি কীট পতঙ্গ
সকলেরই থাকে নির্দিষ্ট ভালোবাসার বাসা। নিখুঁত বুননে বাবুই পাখি বাসা বানায়, খড়কুটো দিয়ে তৈরি বাসায় সন্ধ্যায় ফিরে আসে পাখিরা। সেই ভালোবাসার বাসায় ওরা ডিম পাড়ে, সেখানেই বড় হয় তাদের সন্তান সন্ততি। মৌমাছি, বলতা, পতঙ্গেরা সবাই সুচারুরূপে তৈরি করে তাদের ভালোবাসার বাসা। খড়ে ছাওয়া যে মাটির বাড়িতে আমার জন্ম, সে বাড়িটি যখন ভাঙতে হলো বড় কষ্ট পেয়েছিলাম। বছর 40 আগে সেখানেই তৈরি করা হয়েছে মাটির দোতলা। দক্ষিণ দুয়ারি ছায়া সুশীতল সেই বাড়ির বারান্দায় বসে বহু মানুষের সঙ্গে কথাবার্তা হয়। সামনের প্রাইমারি স্কুলে কচি কাঁচাদের আনাগোনা, সামনের ঘাট বাঁধানো পুকুরে স্নানার্থীর আনাগোনা। বাড়ির পেছনে মণ্ডপতলায় বহু পূজার্চনা, অনুষ্ঠান, মেলা, এসবের কারণে আমার ভালোবাসার বাসাটি বড় প্রিয়। একসময় প্রয়োজনে কাটোয়ায় ভাড়া বাড়িতে বাস করেছি। সেখানে অনেক শর্ত, নিজেকে কেমন কেমন যেন ভিখিরি মনে হতো আমি এক অনাহুত একজন। তাই বছর 6 পর বন্দিদশার মুক্তি ঘটলে নিজ হাতে গড়া ভালোবাসার বাসায় এসে হাঁপ ছেড়ে বাঁচি। বন্ধু, যারা দেউলিয়া, ভবঘুরে, ব্রিজের নিচে, কালভার্টের নিচে, কোনো মন্দির প্রাঙ্গণে, আশ্রমে, কখনো বা অনন্ত আকাশের নিচে, তাদের ভালোবাসার বাসা আপন সুখের নীড়ে, সকলেই সুখী। যদি দেশে দেশে আমাদের ঘর থাকে, পৃথিবীটা যদি ভালোবাসার বাসা হয়, যেমন করে মা, বাবা, ভাই, বোন, আত্মীয় পরিজনের সঙ্গে শান্তির নীড়ে সুখে বাস করি, তেমনি সম্পর্ক গড়ে ওঠে, তবে পৃথিবীটা হয়ে যায় স্বর্গ, শিশুর বাসযোগ্য। থাকে না হানাহানি, খুনোখুনি, মোছে না মায়েদের শীতের সিঁদুর। চিঠি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। পিসি লিখছেন, ভালোবাসার পত্রালি। তোমার এবারের বিষয় ভালোবাসার বাসা। সেই আদিকাল থেকে মানুষ জোট বেঁধেছে, গড়ে তুলেছে তার নিজস্ব বাসা, যা পুরোটাই ভালোবাসা দিয়ে তৈরি। ভালোবাসাহীন বাসাও হয়তো কেউ কেউ গড়ে তোলে, তবে সেটা স্থায়ী নয়, হয় অস্থায়ী বাসা। বাসা হচ্ছে মানুষের একান্ত আপন একটা স্থান, যেখানে অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বেদন ডোরে বাঁধা থাকে, যেখানে সুখ দুঃখের প্রদীপ জেলে দুটি মন পরস্পরের কাছাকাছি আসে, গড়ে তোলে তাদের স্বপ্নের মরুদ্যান। যেখানে সীমাহীন আনন্দ থাকে নির্মল, নিষ্কলুষ, নির্ভয়, অক্ষয়, বিরামহীন আবেগ আকুলতা। জীবিত সকল প্রাণী তাদের অস্তিত্ব রক্ষার জন্য গড়ে তোলে বাসা, তা সেটা হোক পাখিরই হোক, পশুরই হোক বা বুদ্ধিমান মানুষেরই হোক। বৃহৎ অর্থে দেখতে গেলে পুরো পৃথিবীটাই তো আমাদের ঘর, আমাদের বাসা। এই পৃথিবীটাকে যদি আমরা জঞ্জালমুক্ত, হিংসামুক্ত, সব রকম সংস্কার মুক্ত করে গড়ে তুলতে পারি, যদি জাতি ধর্ম নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসি আগামী প্রজন্মের জন্য নতুন এক পৃথিবী গড়ে তোলার শপথ নিয়ে, তবে এই পৃথিবীটাই হয়ে উঠবে আমাদের সকলের এক ভালোবাসার বাসা। তবুও যেন কোথায় মনে হয় আমিও চাই ছোট্ট একটি ঘর, যেখানে সোনালি রোদ সোনা ঝরায় সারাবেলা, বন পলাশের পাতায় বাতাস করে খেলা, বিশ্বলোক নিত্য যার শাশ্বত শাসনে শাসিত, যুগান্তের বহ্নি স্নানে যুগান্তর দিন নির্মল করেন যিনি, নবীন ক্ষয় শেষে পরিপূর্ণ করেন সংসার। এই জগৎ তিনি যেন সকল অসহায়, সকল নিপীড়িত মানুষকে দেন তাদের এক টুকরো ভালোবাসার বাসা। সকলের নিজস্ব ভালোবাসার বাসা হোক, এই কামনা জানিয়ে পত্রালির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে চিঠি শেষ করেছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। চিঠি লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে।
ভালোবাসার পাত্রালি। নাইলনের ছেঁড়া মশারিটার ফাঁক দিয়ে বৃদ্ধাশ্রম থেকে তাকিয়ে থাকেন দেবাশিস বাবু পাশের ওই বুড়ো বাঁধানো বটগাছটার দিকে। কারণ প্রতি রবিবার বিকেলে এক নব যুব দম্পতি ওই বটের তলায় বসে স্বপ্ন আঁকে ভবিষ্যতের। যেমন স্বপ্ন আঁকতেন দেবাশিস বাবু আর তার স্ত্রী দীপিকা। আজ থেকে 50 বছর পূর্বে ভালোবাসার বাসা গড়েও ছিলেন তারা। রূপনারায়ণের তীরে মানকুর ঘাট থেকে ইট, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বালি, হলদিয়া থেকে সিমেন্ট, মুর্শিদাবাদের মিস্ত্রি, পুরুলিয়ার পাথর, সরকারি ব্যাংক থেকে সামান্য কিছু লোন, তাই দিয়ে একটু একটু করে স্বপ্ন দিয়ে সাজিয়ে তুলেছিলেন তাদের স্বপ্নের কুঞ্জ ভালোবাসার বাসা। গল্পের চেয়েও সুন্দরভাবে কাটছিল দিনগুলো। বন্ধুরা বলতো দেবাশিসবাবু দেবতাদের আশীর্বাদ পেয়েছে। ওদিকে বেড়ে উঠছিল ছেলে মেয়েরা লেখাপড়া শিখতে শিখতে। দেখতে দেখতে মেয়ের বিদেশে চাকরি করা ইঞ্জিনিয়ার পাত্রের সাথে খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল ওদের জমানো পুঁজি দিয়ে। কিছুদিনের মধ্যেই ছেলে ব্যাঙ্গালোরে ল্যাপটপের নতুন শোরুম শুরু করলো। তার জন্য ওদের স্বপ্নের মহল পড়ল বাঁধা। মাস যায়, বছর যায়, দেনার দায়ে বাড়িও বিকিয়ে যায়। তবুও ছেলে বৌমা বাড়ি ছাড়াবার কোনো উদ্যোগ দেখালো না। বাড়ির চিন্তায় দীপিকাও এক মারণ রোগে মারা যায়। মায়ের মৃত্যুর সংবাদ শুনে এসেছিল ওরা শ্রাদ্ধের দিন সন্ধ্যায়। শ্রাদ্ধ শান্তি মিটিয়ে বাবাকে ওরা রেখে যায় খুব যত্নে নিরাপদ স্থানে বৃদ্ধাশ্রমে। শুভেচ্ছান্তে অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি। এবারে চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, কর্মচঞ্চল মানুষের সারা দিনের ক্লান্তির অবসান ঘটে ভালোবাসার বাসাতে পা রেখে। তাই মানুষের জীবনের লক্ষ্য থাকে একটি ভালোবাসার বাসা বানানোর। তবে ভালোবাসার বাসা হতে হলে যে আকাশচুম্বী বড় বড় অট্টালিকা হতে হবে তা নয়। খড়ের চালের মাটির ছোট্ট কুঁড়ে ঘর বা রাস্তার ধারের ঝুপড়িও ভালোবাসার বাসা হয়ে উঠতে পারে, যদি পরিবারের সকল সদস্যদের হৃদয়ে ভালোবাসার ডোরে বাঁধা থাকে। নিজেদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া আর উদারতা হলো এক একটি ফুল, যা দিয়ে ভালোবাসার বাসাকে মনের মতো করে সাজিয়ে হেসে খেলে আনন্দে দিন কাটানো যেতে পারে বাবুই চড়ুই পাখিদের মতো। তারা যেমন স্বার্থহীনভাবে দুইজনেই নিজেদের ভালোবাসার ঘর তৈরি করে, এরকম ভালোবাসার বাসাও ছিল আমাদের সমাজে, যতদিন না মানুষের মনে স্বার্থপরতার বিষাক্ত নখ আঁচড় দিতে পেরেছে। দিন বদলের সাথে সাথে বদলে গেছে মানুষের চরিত্র। তাদের জীবনের ক্রমবর্ধমান চাহিদা আর তা পূরণ করার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে পরিবারের সদস্যদের মনুষ্যত্ব, মানবিকতা, সহনশীলতা, উদারতা। ফলে পরিবার থেকে হারিয়ে গেছে ভালোবাসার অটুট বন্ধন। হিংসা, দেশ, দ্বন্দ্ব, পরশ্রী কাতরতার দাপটে ভেঙে তছনছ হয়ে গেছে ভালোবাসার সেই সব বাসা। একথা লিখতে গিয়ে একটা গান মনে পড়ে গেল, নীড় ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। আকাশের মতো বড় মাপের মন থাকলে তবে তো ভালোবাসার বাসা তৈরি হবে, কিন্তু সেরকম মানুষ আছে কজন আজকের সমাজে? সকলকে অনেক অনেক নমস্কার, শ্রদ্ধা জানিয়ে চিঠি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। চিঠি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। ভালোবাসা মাখা প্রিয় পত্রালী, যে গৃহে যখন কেউ বাস করে তখন সেটাই তার বাসা, সেটাই তার ঠিকানা। সে বাসা কাঁচা কুড়ে, পাকা অট্টালিকা অথবা এক চিলতে ফ্ল্যাট, যাই হোক না কেন, তাতে জড়িয়ে থাকে আবেগ, অনুভূতি, যার আরেক নাম ভালোবাসা। ভালোবাসা এমন একটি মানসিক সংযুক্তি যেখানে তীব্র আকর্ষণ অনুভূত হয়। এই ভালোবাসা ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে। ইতিবাচক হলে জন্ম নেয় উদারতা, সহানুভূতি, স্নেহ ও মানবিকতা। গুণাবলী নেতিবাচক হলে স্বার্থপরতা, অহংকার, উন্মাদনা অর্থাৎ অমানবিক গুণাবলীর জন্ম হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবাসা ইতিবাচকতারই জন্ম দেয়। হাজার অসুবিধা থাকা সত্ত্বেও যে বাসায় জীবন প্রতিপালিত বা লালিত হয়, অর্থাৎ
আশ্রিত হয়, সেই বাসার প্রতিটি কোণের ভালোবাসার টানে দুটি পৃথক সত্তা একীভূত হয়ে পূর্ণতা লাভ করে। তখন সে বা তারা স্বাচ্ছন্দ্যপূর্ণ বাংলো বাড়িতেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না, মন খারাপ তাড়া করে বেড়ায়। শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এমন নয়। পাখি, মৌমাছি, ভ্রমর দিনের শেষে নিজের বাসায় ফিরে এসে আলাপের গুঞ্জন তোলে, আনন্দে গান গায়। বাবুই তার শৈল্পিক শৈলীর দ্বারা, টুনটুনি তার নিপুণ বুননে নিগুড় বন্ধনে ভালোবাসার বাসা নির্মাণ করে। বন্য অথবা গৃহপালিত জীবজন্তুও কোনো মতেই তার ভালোবাসার বাসাটিকে ভুলতে পারে না। নিত্যদিনের জীবনযাপন ও ভালোবাসার বাসা একই মুদ্রার দুটি রূপ মাত্র, কিন্তু এক অভিন্ন। তাই তো মানুষ আদিমকাল হতে ভালোবাসার বাসার সন্ধানে আজ সভ্যতার প্রাসাদ করেছে। ধন্যবাদান্তে নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। মন বোঝে না কাকে আজ কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠানের ৩০৪তম পর্ব। চিঠি পড়লাম আমি চঞ্চল, আমার সাথে কেয়া। তানজিলাল সিদ্দিকী লিখছেন, রেল লাইনের একটু দূরে কৈচোর দেখো হাসে, গ্রীষ্ম বর্ষা সবসময়ই ঢেকে থাকে ঘাসে, সবুজে সবুজ সবুজ এই ঘাসেতে ভালোবাসা পায় বিশ্বনাথ তো আমার দাদা, আমি যে তার ভাই। বাহ! বিশ্বনাথ বন্ধু কাকু লিখছেন, আমার চিঠিটার অসাধারণ উপস্থাপনা করেছে চঞ্চল, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, অনেক খুশি হলাম কাকু। তানজিলাল সিদ্দিকী লিখছেন, ঝর্ণা হলো আমার দিদি, মুরারো ইয়ে বাস, ভালোবাসার সবুজ মাঠে করে শব্দ চাষ, এই লাঙলে ফসল ফলে ভালোবাসার মাঠে, খুব সুন্দর লাগলো এখন চঞ্চলেরই পাঠে। বাহ! তানজিলাল সিদ্দিকী লিখছেন, খুব ভালো লাগলো শশাপতার চিঠি, মিষ্টি শব্দ চয়ন। সঙ্গে আছেন অমিতাভ সেনগুপ্ত। আচ্ছা, কেয়া চঞ্চলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, স্নেহ পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী। আজ এ পর্যন্তই বন্ধুরা। যেতে যেতে আরও একবার অনিন্দিতার গান শুনবো, তবে তার আগে বলবো আগামী সপ্তাহে ভালোবাসার বাসা সংক্রান্ত বাকি চিঠি নিয়ে আমরা হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, অতি অবশ্যই সতর্ক থাকবেন। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না।
যেতে দাও আমার ডেকো না কাচেরি ঝাড়বাতি নেভে সময় হলে প্রেম যে মনের আলো জ্বালায় শুধু জ্বলে কাচেরি ঝাড়বাতি নেভে সময় হলে প্রেম যে মনের আলো জ্বালায় শুধু জ্বলে প্রদীপের শিখা পুড়ে মরু প্রজাপতি এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি এই হিসাবেরই খাতা আর খুলে দেখো না যেতে দাও আমার ডেকো না